একটি সাধারণ খাম। কোনো রঙিন পোস্টার নেই, কোনো ব্যানার নেই, কোনো মাইকের শব্দ নেই। আছে শুধু একটি ডাকঘর আর হাজার হাজার মাইল দূরে থাকা একজন মানুষ। প্রশ্নটা এখানেই, এইটুকুই কি একটি দেশের নির্বাচনের ফল পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট? যারা এখনও মনে করেন ভোট মানেই বিশাল মিছিল, উত্তপ্ত স্লোগান, রাতভর মাইকিং আর পেশি শক্তির প্রদর্শনী, তাদের জন্য এই বাস্তবতা অস্বস্তিকর। কারণ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনীতি দাঁড়িয়ে আছে এমন এক মোড়ে, যেখানে দৃশ্যমান শক্তির চেয়ে অদৃশ্য প্রক্রিয়া অনেক বেশি কার্যকর হয়ে উঠেছে। আপনি হয়তো জানেনও না আপনার এলাকার এমপি কে হবেন, সেই সিদ্ধান্ত হয়তো ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে। নেওয়া হয়েছে এমন জায়গায় যেখানে কোনো জনসভা হয়নি, কোনো নির্বাচনী ইশতিহার ছাপা হয়নি, কোনো ক্যামেরা ঢোকেনি। হয়তো কোনো প্রবাসীর ছোট ঘরে বসে, অথবা কোনো অন্ধকার জেলখানার কুঠুরিতে, অথবা নির্বাচনের দিন ডিউটিতে থাকা কোনো সরকারি কর্মকর্তার টেবিলে। যাদের হাতে নেই মাইক, নেই ব্যানার, নেই মাঠের লোক, তারাই এবার নীরবে কলকাঠি নাড়ছে পুরো বাংলাদেশের রাজনীতির। চারদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা, কোনো উত্তেজনা নেই, কোনো বড় সংঘর্ষ নেই, কিন্তু ইতিহাস বলে এই ধরনের নিস্তব্ধতাই আসলে ঝড়ের সবচেয়ে নির্ভরযোগ্য পূর্বাভাস। কারণ দৃশ্যমান শব্দ থেমে গেলে তখন কাজ করে নিঃশব্দ প্রক্রিয়া। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এবার ঘটতে যাচ্ছে এমন এক ঘটনা, যা কাগজে কলমে বহুদিন ধরে থাকলেও বাস্তবে কখনো এত বড় আকারে কার্যকর হয়নি। একটি ছোট্ট কাগজের টুকরো যা ডাকবাক্সে ফেলা হচ্ছে, সেটিই হয়ে উঠছে ক্ষমতা বদলের সবচেয়ে বড় হাতিয়ার। এই প্রক্রিয়ার নাম পোস্টাল ব্যালট। অনেকেই ভাবছেন এতেই নতুন কি আছে, আগেও তো ছিল। হ্যাঁ ছিল, আইনে ছিল, বিধিমালাই ছিল, কিন্তু বাস্তবে এটি ছিল প্রায় অদৃশ্য। কিছু সরকারি কর্মচারী, নির্বাচনী ডিউটিতে থাকা পুলিশ বা আনসার, আর অল্প কয়েকজন কারাবন্দী, এই ছিল এর পরিসর। রাজনীতিবিদদের চোখে এটি কখনোই গুরুত্বপূর্ণ কিছু ছিল না। তাদের হিসেব ছিল সোজা, এই কটা ভোটে আর কী বা হবে। ২০২৬ সালে এসে সেই হিসেব ভেঙে চুরমার হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট ব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করেছে, যা শুধু নিয়মের পরিবর্তন নয়, বরং ক্ষমতার ভারসাম্যে সরাসরি হস্তক্ষেপ। এবার পোস্টাল ব্যালট আর কোনো পাশের নোট নয়, এটি এখন মূল সমীকরণের অংশ। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশ ও বিদেশ মিলিয়ে শুরু হয়েছে এক বিশাল কর্মযজ্ঞ, যার প্রকৃত প্রভাব এখনও অনেকেই পুরোপুরি অনুধাবন করতে পারছেন না। পরিসংখ্যান সামনে আনলে চিত্রটা পরিষ্কার হয়। প্রায় ১৫ লাখের বেশি ভোটার পোস্টাল জোটের জন্য নিবন্ধন করেছেন। প্রথম শুনে অনেকেই অবহেলা করতে পারেন, মোট ভোটারের তুলনায় এটা তো মাত্র ১% মতো। কিন্তু রাজনীতি কখনো শতাংশের সরল অঙ্কে চলে না, রাজনীতি চলে সংকটের ব্যবধানে। আর বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সেই ব্যবধান বহুবারই ছিল কয়েক হাজার ভোটের মধ্যে সীমাবদ্ধ। পেছনে তাকালেই দেখা যাবে বহু সংসদীয় আসনে জয় পরাজয়ের ফারাক ছিল ২০০০, ৩০০০, কখনো ৪০০০ ভোটেরও কম। ২০০৮ সালের নির্বাচনে ৩০টির বেশি আসনে ফল নির্ধারিত হয়েছিল ১০,০০০-এর নিচে ভোটের ব্যবধানে। সেই বাস্তবতায় যদি কোনো আসনে ৫,০০০, ১০,০০০, কোথাও কোথাও ১৬,০০০ পর্যন্ত পোস্টাল ভোট পড়ে, তাহলে মাঠের ভোটে এগিয়ে থাকা প্রার্থীও নিরাপদ নন। কেন্দ্রে আপনি যতই আত্মবিশ্বাসী থাকুন না কেন, ডাকবাক্স থেকে আসা খামগুলো মুহূর্তে হেসে উল্টে দিতে পারে। এই নির্বাচনের সবচেয়ে বড় ও অপ্রত্যাশিত শক্তি হয়ে উঠেছে প্রবাসী ভোটাররা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় ৭,৬০,০০০ প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। ৭ লাখের বেশি ব্যালট পেপার বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখেরও বেশি ভোটার তাদের ব্যালট হাতে পেয়েছেন। ৪,৫৮,০০০-এর বেশি ভোট ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে এবং ৪,১০,০০০-এর বেশি ব্যালট বিদেশের ডাকবাক্সে জমা পড়েছে। এই ব্যালটগুলো এখন উল্টো পথে যাত্রা শুরু করেছে, প্রবাস থেকে সরাসরি বাংলাদেশের নির্বাচনী গণনার টেবিলের দিকে। এই ভোটগুলো আসছে সৌদি আরব বা মালয়েশিয়ার শ্রমিক ক্যাম্প থেকে, ইউরোপ ও আমেরিকার ব্যস্ত শহর থেকে। এই ভোটের সামনে কোনো ক্যাডার দাঁড়িয়ে নেই, কোনো ভয়ভীতি নেই, কোনো কেন্দ্র দখলের সংস্কৃতি নেই। এগুলো ব্যক্তিগত, নিঃশব্দ এবং তুলনামূলকভাবে স্বাধীন সিদ্ধান্তের ফল। আর ঠিক এই কারণেই এগুলো সবচেয়ে অনিশ্চিত। কোন দিকে যাবে, কী প্যাটার্ন অনুসরণ করবে, তা আগে থেকে অনুমান করা প্রায় অসম্ভব। ইতিমধ্যেই ১ লাখের বেশি ব্যালট দেশে এসে পৌঁছেছে। এগুলো এখন আর শুধু কাগজ নয়, এগুলো রাজনৈতিক সমীকরণের বিস্ফোরক উপাদান। এগুলো এখন গণনার অপেক্ষায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা এখানেই, এই ভোটগুলো কোনো পরিচিত কাঠামো মানছে না, কোনো প্রচলিত হিসাবের মধ্যে ধরা দিচ্ছে না। এই নীরব প্রক্রিয়াই বলে দিচ্ছে এবারের নির্বাচন শুধু ভোট কেন্দ্রে নয়, ডাকঘরেও লড়া হচ্ছে। আর এই লড়াইয়ের ফল ঘোষণার দিন অনেককেই বিস্মিত করতে পারে। প্রবাসী ভোট শুধু শুরু, আসল চমক অপেক্ষা করছে দেশের ভেতরে। কারণ পোস্টাল ব্যালটের যে অংশটি সবচেয়ে কম আলোচনা এসেছে, সেটিই সবচেয়ে সংগঠিত, সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ এবং সবচেয়ে সংখ্যাবহুল।
এই ভোটাররা কোনো বিদেশি শ্রমিক নন, কোনো দূরদেশের নাগরিক নন। এরা রাষ্ট্রযন্ত্রের ভেতরে থাকা মানুষ। সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ, আনসার, সেনা সদস্য, নির্বাচনী ডিউটিতে থাকা প্রশাসনিক কর্মী, এমনকি কারাবন্দীরাও। নির্বাচনের দিন যারা ভোট কেন্দ্রে দাঁড়িয়ে অন্যদের ভোট গ্রহণ করাবেন, তারাই এবার নিজের ভোট দেবেন ডাকযোগে। এই বাস্তবতা একাই পুরো নির্বাচনী সমীকরণ পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী দেশের ভেতরে প্রায় 7,60,000 ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধিত হয়েছেন। শনিবার সকাল পর্যন্ত 5 লাখের বেশি ব্যালট পেপার এই ভোটারদের কাছে পাঠানো হয়েছে। এই ভোটগুলো কোনো বিচ্ছিন্ন গোষ্ঠীর নয়, এগুলো কেন্দ্রীভূত, নির্দিষ্ট এলাকা ঘিরে থাকা এবং অনেক ক্ষেত্রে একই সংসদীয় আসনের ভেতর হাজার হাজার করে জমা হওয়া ভোট। বিশেষ করে সেনানিবাস সংলগ্ন এলাকা, সরকারি কোয়ার্টার, প্রশাসনিক ভবন ঘেরা অঞ্চল এবং বড় কারাগারের আশপাশের আসনগুলোতে এই পোস্টাল ভোটগুলো নীরবে ভারসাম্য বদলে দিতে পারে। কারণ এসব এলাকায় মাঠের ভোটের ব্যবধান ঐতিহাসিকভাবেই কম, আর সেখানেই কয়েক হাজার অতিরিক্ত পোস্টাল ভোট হয়ে উঠতে পারে নির্ণায়ক। নির্বাচন কমিশনের হিসেব বলছে অন্তত 18টি সংসদীয় আসনে পোস্টাল ভোটারের সংখ্যা 10,000-এর বেশি। কিছু আসনে এই সংখ্যা 15,000 ছাড়িয়েছে। ফেনীর 3টি আসনের দিকেই তাকান, সেখানে পোস্টাল ভোটারের সংখ্যা 16,000-এরও বেশি। এখন প্রশ্নটা খুব সোজা, এই আসনগুলোতে যদি মূল ভোটের হিসেবে কোনো প্রার্থী 5,000 ভোটে এগিয়ে থাকেন, তিনি কি নিজেকে নিরাপদ ভাবতে পারবেন? বাস্তব উত্তর হল না, কারণ পোস্টাল ভোট মাঠের ভোটের মতো আচরণ করে না। এটি কোনো শেষ মুহূর্তের প্রচারণায় প্রভাবিত হয় না, এটি কোনো কেন্দ্র দখলের নাটকের অংশ হয় না, এটি ভোট গ্রহণের দিন সকালের আবেগে বদলায় না। এই ভোট আগেই দেওয়া হয়ে গেছে, অনেক ক্ষেত্রে বহুদিন আগেই। ফলে নির্বাচনের আগের রাতের হিসেব, শেষ দিনের সমীকরণ সবই এখানে অকার্যকর। এখানেই রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় সমস্যাটা তৈরি হয়েছে। তারা জানে না এই ভোটগুলো কোন দিকে যাবে। প্রচলিত ভোট ব্যাংক বিশ্লেষণ এখানে কাজ করছে না, কারণ এই ভোটারদের বড় অংশ সরাসরি প্রার্থীদের প্রচারণার বাইরে ছিলেন। তারা জনসভায় যাননি, পোস্টার দেখেননি, স্লোগান শোনেননি। অনেকেই ভোট দিয়েছেন সম্পূর্ণ ব্যক্তিগত বিবেচনায়, অনেক ক্ষেত্রে নিরিবিলি পরিবেশে, কোনো সামাজিক চাপ ছাড়াই। আরও একটি গুরুত্বপূর্ণ দিক আছে যেটা প্রকাশ্যে খুব কম বলা হচ্ছে। পোস্টাল ভোটের এই বিশাল অংশটি এমন এক সময় দেওয়া হয়েছে যখন রাজনৈতিক পরিবেশ ছিল তুলনামূলকভাবে স্থির, উত্তেজনাহীন। ফলে এই ভোটে তাৎক্ষণিক উত্তাপের প্রভাব কম। এটি বেশি যুক্তি নির্ভর, অভিজ্ঞতা ভিত্তিক এবং অনেক ক্ষেত্রে প্রতিক্রিয়ামূলক। এই কারণেই নির্বাচন কমিশন সহ সব বড় রাজনৈতিক দল এখন নীরবে হিসেব কষছে। কিন্তু সেই হিসেবের বড় অংশই অনুমান নির্ভর, কারণ পোস্টাল ভোটের কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। এটি কোনো একক ধারার প্রতিনিধিত্ব করে না। একই ব্যাচের ভেতরেও ভিন্ন ভিন্ন রাজনৈতিক পছন্দ থাকতে পারে। এই অনিশ্চয়তাই এই ভোটগুলোকে ভয়ঙ্কর করে তুলেছে। আরেকটি বাস্তবতা হলো এই ভোটগুলোর সময় ও গণনার ক্রম। পোস্টাল ব্যালটগুলো সাধারণত গণনার শেষ দিকে যুক্ত হয়, অর্থাৎ নির্বাচন কমিশনের ঘোষণার আগ মুহূর্তে হঠাৎ করেই ফলাফলে বড় পরিবর্তন দেখা দিতে পারে। সারাদিন ধরে যে প্রার্থী এগিয়েছিলেন, শেষের খামগুলো খুলতেই তার লিড হারিয়ে যেতে পারে। এই ধরনের পরিস্থিতি রাজনৈতিকভাবে সবচেয়ে সংবেদনশীল এবং মানসিকভাবে সবচেয়ে ধাক্কা দেওয়ার মতো। এবারের নির্বাচন সেই দিকেই এগোচ্ছে। এতদিন বাংলাদেশের নির্বাচনে উত্তেজনা তৈরি হতো ভোটের দিন, এবার উত্তেজনা জমা হচ্ছে ফল ঘোষণার মুহূর্তে, কারণ তখনই সামনে আসবে সেই সব খাম যেগুলো এতদিন নীরবে ডাকঘরে শুয়েছিল। এই খামগুলো কোনো স্লোগান দেয়নি, কোনো মিছিল করেনি, কোনো শক্তি প্রদর্শন করেনি, কিন্তু এগুলোর ভেতরেই লুকিয়ে আছে সেই ক্ষমতা যা দিয়ে একটি আসনের ফল, এমনকি পুরো সংসদের ভারসাম্য বদলে যেতে পারে। এখন প্রশ্ন একটাই, এই নীরব ভোটের ঢেউ শেষ পর্যন্ত কার পক্ষে যাবে? সেটার উত্তর এখনও কারো কাছে নেই, নির্বাচন কমিশনেরও না, রাজনৈতিক দলগুলোরও না। আর ঠিক এই অজানাই এবারের নির্বাচনকে অন্য সব নির্বাচনের চেয়ে আলাদা করে তুলেছে। বাংলাদেশের রাজনীতি এমন এক অধ্যায়ের দিকে যাচ্ছে যেখানে ফল নির্ধারণ হবে শব্দে নয়, কাগজে, মাইকে নয়, খামে। আর এই পরিবর্তন যারা আগে বুঝতে পারছে না, ফল ঘোষণার দিন তারাই সবচেয়ে বেশি চমকে উঠবে। প্রিয় দর্শক, আজকের তথ্য খবর কেমন লাগছে জানিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।